তো এখন আমরা বিশালগড় বাইপাসে আটকে গেছি কারণ আমাদের সিএনজি শেষ হয়ে গেছে। আমরা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা কেমন আছেন? তো আজকে ব্লগটা আমি করছি বাংলাতে, কারণ অনেকদিন ধরে একটা ভাবছিলাম যে ব্লগটা আমি বাংলায় করবো বাট করছিলাম না, বাট এখন করছি। তো আজকে ব্লগটা আমি বাংলায় করব। তো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, আমি আমার কয়টা ফ্রেন্ড। আমাদের বের হওয়া হচ্ছে আর একটু আগে, বাট বেরোতে বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছে। তো কারণ লেট হয়েছে, এই পিছিয়ে আছে, বসে আছে, দেখতে পাচ্ছেন। ও আরও আছে, আমার আরও 3টে ফ্রেন্ড আছে, ওরা একটু বাইরে গেছে ওইখানে ও শপে কিছু কেনে করতে। তো রাইট নাও আমরা এখন আছি উদয়পুর। তো উদয়পুর থেকে আমরা এখন যাচ্ছি সাবরুম। অনেকদিন ধরে একটু বের হওয়ার প্ল্যান ছিল, কিন্তু বের হতে পারছিলাম না, কিছু আমার এক্সামও ছিল তার জন্য। তো আজকে যে রৌদ্র, তার জন্য আমরা আজকে একটা গাড়ি নিয়ে বের হয়েছি। কিছু করার নেই, বাইরে প্রচুর রৌদ্র, প্রচুর, দেখতে পাচ্ছেন কি রৌদ্র। এই উদয়পুর আমি দাঁড়িয়ে আছি, উদয়পুর মার্কেটের সামনে। তো এখান থেকে সাবরুম আরও 7-8 কিলোমিটার সামথিং দেখিয়েছে। ড্রাইভটা আমি করছি, কারণ ওরা একটু ড্রাইভ করতে পারে না, যদি পারতো তো আমার একটু ভালো হতো। ব্রো স্ল্যাং বলছিস তুই? এই দেখো স্ল্যাং বলছে ও দাঁতগুলো দেখো, পিলা পিলা দাঁত। এ ব্রো যাই হোক, কিছু বলি ব্রো? আচ্ছা, ওদের কেমন লাগছে? নট গুড কেন বল? নট গুড কেন? বাহ। তো এখন আর একটু যাবো 7-8 কিলোমিটার, তারপরে দেখছি। বাট আজকে বেসিক্যালি আমার ভালো লাগছে এই বাংলায় ব্লগটা করে। এই তো এসে বললো আমার নেক্সট ফ্রেন্ড মনি। হাই মনি, কি গেলি? লাড্ডু গেলি? আমার নিয়ে আসতি। তো মনি আসলো, আর পিছিয়ে অজয় আসছে, অজয়, এই রফিক। তো এখান থেকে 7-8 কিলোমিটার সাবরুমকে দেখা হচ্ছে। সাবরুমে একটা বহুত সুন্দর জায়গা আছে, যার নাম ভুলে গেছি। এই শুন তো, আমরা সাবরুম জায়গার নাম কি? জুতো বল। বনকুল। কি বনকুল? মুখ দিয়ে আসছে না বনকুলটা? কিন্তু আচ্ছা ঠিক আছে, তো গিয়ে দেখা হচ্ছে ভাই। তো আজকে আমি অনেকদিন পর ড্রাইভ করছি। আমার বাড়ি থেকে সাবরুম যাচ্ছি, এটা প্রায় হয়ে যাবে 130 কিলোমিটার সামথিং। ভালোই লাগছে বাইক ক্যামেরা এখন এতদিন চলেছিলাম বাইক, আর আজকে ড্রাইভ করছি। কার এই রোদের জন্য জাস্ট আজকে আমি গাড়ি নিয়ে বের হয়েছি না, প্ল্যান ছিল বাইক নিয়ে বের হওয়ার, কিন্তু পিছনে এগুলো 4 বান্ধব আমাকে বলেছে যে ওরা বাইকে যাবে না, ওরা আরো কালো হয়ে যাবে। আমি ভাবলাম সানস্ক্রিন লাভ নেই ওদেরকে, সানস্ক্রিন অবশ্যই লাভ করবে না, অজয় সানস্ক্রিন লাভ নেই। সবাইকে গাড়ি দিনে যাচ্ছে। ওকে আমি ড্রাইভার, আমি চাপ নাই, ড্রাইভার অবশ্যই আমি ড্রাইভ করছি, ড্রাইভার না কি চাপ। ওকে, রাস্তা দেখুন আপনারা। তো আমরা এখন প্রায় কাছাকাছি এসে বললাম। তো আমরা একটু রাস্তাটা একটু হারিয়ে গেছি, কারণ ফার্স্ট টাইম এখানে আসলাম। তো কোথায় বনকুল রাস্তাটা, এটা চিনতে পারছি ঠিক করে। আরে ঘন্টা মতো। তো এখান থেকে বনকুল দেখাচ্ছে আর সামথিং 10 কিলোমিটার সামথিং, নাকি 5 কিলোমিটার, বাট রাস্তা চিনছি না। তো আমরা রাস্তায় অনেকজনকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি। সামনে একটা ব্লক আছে, কি করছে এই ব্লকের সামনে দিয়ে বলছে যেতে। তো দেখি সামনে রাস্তা দেখছেন, রাস্তাটা যাচ্ছি। কথাটা শুনছি। তো এদিক দিয়ে বন করা রাস্তা, এই জায়গা দিয়ে কাকা বললো আমার লগে একটা কাজ ছেড়ে যায়। দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব সুন্দর, ভিডিও করছে মুন্না।
করছে দেখ জঙ্গলের মধ্যে যাচ্ছি আমরা বনকুল জঙ্গলে অরিজিনের সাথে মঙ্গল। তো ফাইনালি আমরা এখন এসে গেছি বনকুল। তো ওরা দেখতে পাচ্ছেন ওরা সবাই বাইরে বেরিয়ে গেছে, তো আমি গাড়িতে বসে আছি। বেরোবো এই দেখেন পিছে সেই রোডটা কথা যেটা বলছিলাম। তো বের হয়ে আপনাদেরকে দেখাই, সবাইকে দেখাচ্ছি যে এরকম বনকুলটা। ও এইটা আমার বেশি ফুল বনকুল, এটাই বনকুল যেটা দিয়ে আপনারা গোয়া গোয়া ভাইবস পান। বাট জায়গাটা খুব সুন্দর, চারিদিকে ক্ষেত, বাহ সুন্দর লাগছে না জায়গাটা। জায়গাটা ফুললি একদম গ্রাম্য ভাইবস, গ্রামের ভাইবস। আমাদের আগরতলাতে সব কিছু আমরা দেখতেই পারি না, চারিদিকে খালি গাড়ির হর্ন, প্যা পু প্যা পু প্যা, আর এদিকে শান্ত পরিবেশ। কি অজয়, আরে কি রফিক, কেমন লাগছে? ভালো ভালো, কিছু বল। কি বলো বলো, কিছু বলতে পারছি না। রফিক অরিজিনাল গাড়ি মানে কিরকম? না অরিজিনাল ড্যান পালে এ অরিজিৎ, অরিজিৎ গায়ে দেখি ড্যান পড়বো কিন্তু খবর আছে কিন্তু শেষ সব দুম আমি। এই এইগুলো হলো ঠিক আছে একদম ক্ষেতের যে থাকে না ছেলেগুলো, বস্তি ছেলে এর সাথে আটটা ছেলে বস্তি ছেলে ফটো তুলছে ওর। যাই হোক, তো এখানে ফটো চলছে। জায়গা কি সেই জায়গা। আর ওইদিকে একটা এখানে একটা বুদ্ধ মন্দির আছে, এখন আই থিঙ্ক এটা বন্ধ হয়ে গেছে, একটু একটু পরে ওপেন করবে, তখন যাবো আমার ভিতরে। বাট আপাতত এখানে একটু রেস্ট করছি, একটু ফটোশ্যুট করবো, দেন আমরা হ্যাঁ রওনা দেবো। এখন চারটা না 3:30 বাজছে, 3:30 তারপর যাবো বাড়িতে। চলো ঠিক আছে, ওকে ওকে। তো এখন আমরা চলে এসেছি এখানে একটা অনেকটাই প্রসিদ্ধ একটা বুদ্ধ মন্দির, গোল্ডেন টেম্পল। তো আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এটা। তো এখনও অনেকেই এটা চিনে না, আমি এখনও ঠিক এত ভিডিও দেখিনি, বহুত কম ভিডিও দেখেছি ইউটিউবে। তো জায়গাটা খুব সুন্দর আছে, আপনারা এখানে আসতে পারেন। এই জায়গার নামটা কি? বনকুলি। বনকুলি জায়গাটা খুবই একদম শান্ত পরিবেশ। বনকুল জায়গাটা খুব একদম শান্ত। এই পিছে এটা গোল্ডেন টেম্পলটা, এই দেখেন খুব সুন্দর জায়গা একটা। আর এখানে আই থিঙ্ক একটা কাজ চলছে, কোনো একটা মন্দিরের কাজ চলছে। এইটা পুরো জায়গা। সামনে থেকে আপনি দেখেন একটু টেম্পলটাকে। এরকম পরিবেশ আমাদের আগরতলায় নেই। আমরা তো এটাও চাই না যে আমাদের আগরতলার মধ্যে এরকম ছেলে থাকবে একটা। এইটা বুদ্ধ টেম্পল, এটা তো মেন টেম্পল না? তো তুলছি না। এই জায়গাটা একদম খুবই শান্ত পরিবেশ। এদিকে আস। জায়গাটা দেখা সবাইকে। একদম শান্ত না জায়গাটা। তো আপনারা এখানে আসুন, জায়গাটা একটু এক্সপ্লোর করে যান ভালো করে। খুব সুন্দর জায়গা, মিষ্টি জায়গা। যাদের ভালো তারা আসবেন। আমাদের আগরতলা থেকে এটা প্রায় 130 কিলোমিটার্স সামথিং।
সো এখন আমরা আছি উদয়পুর মাতাবাড়ি। তো আস্তে আস্তে ভাবলাম একটু মাকে একটু দর্শন করে যাই। এত দুজন আসলাম, তো একটু মাকে দেখে যাই। তো এই উদয়পুর মাতাবাড়ি এমন টাইমে আমি ফার্স্ট এসেছি উদয়পুরে। এখন মন্দির এখন বন্ধ করে নিয়েছে, কিন্তু খোলা হয়ে আছে। দেখে ওই সুন্দর কবুতরগুলো, খুব কিউট কিউট। তো এতটুকুই, এখান থেকে আমরা এক যাবো বাড়িতে। আজকে তোমার ব্লগটা এতটুকু সমাপ্ত রাখি। একদম খুব খুব বাংলা বলছে। এত নয়, কেমন ঘুরে বন্ধু? অজয় উপরে 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 মেন কবুতর তো উপরে, এই দেখো এই উপরে উপরে যা ধর। তো ব্লগে এখানে সমাপ্ত করি, শেষ করি। তো যদি ভালো লাগে ব্লগটা, তো ব্লগটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলটাকে একটু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই ব্রো, বাই, জয় মা। তো এখন আমরা বিশালগড় বাইপাসে আটকে গেছি, কারণ আমাদের সিএনজি শেষ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে সিএনজি দিয়ে চলে যাবে, আমরা ফুল ট্যাঙ্ক সিএনজি করেছিলাম, বাট হঠাৎ করে এটা শেষ হয়ে গেল সিএনজি। তো এখন বিশালগড় বাইপাসে আমরা আটকে আছি। আমি এদিকে রফিক, মণিদীপ সবাই আটকে রয়েছি। তো আমাদের ফ্রেন্ড অরিজিৎ, ওকে পাঠিয়েছি যে পেট্রোল নিয়ে আসতে। উইদাউট পেট্রোল এখন গাড়ি স্টার্ট হচ্ছে না। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক কী হয়। এটা একটা অ্যাডভেঞ্চার হয়ে গেলো। অ্যাডভেঞ্চার লাইট নেই, অ্যাডভেঞ্চার। তো দেখি ও আসুক, বাকিটা করছি ব্লগে। আর এই দেখো উপরে চাঁদ পড়ে গেছে, বাউ সুন্দর নজারা।